হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? একটু ওয়েট। হুফ, কি এক অবস্থা। ওকে, তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা জানাও। সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স লেকচার 2তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, অ্যান্ড সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা জানাও। অ্যান্ড অলসো তোমরা গতকালের পড়াগুলা সবাই সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা জানাও। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। সবাই একটু দ্রুত চলে আসো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা জানাও। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। সব ঠিক আছে, অল ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার, গ্রেট, অল ক্লিয়ার। ওকে, আমরা উই আর গোয়িং টু স্টার্ট। সো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম বলো তো? আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আমরা গত ক্লাসে শক্তি ব্যান্ড পড়েছিলাম, রাইট? আমরা গত ক্লাসে শক্তি ব্যান্ড নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আমরা গত ক্লাসে শক্তি ব্যান্ড নিয়ে কথাবার্তা বলছিলাম। সো আজকে আমরা আরেকটু সামনের দিকে আগাবো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। ওকে, অনেকেই চলে আসতো। সো গত ক্লাসে আমরা শক্তি ব্যান্ড পড়ছিলাম, রাইট? গত ক্লাসে আমরা শক্তি ব্যান্ড পড়ছিলাম। সো শক্তি ব্যান্ড কি ছিল? শক্তি ব্যান্ড যা ছিল তা আমি আরেকবার একটু সামারাইজ করে দিই, যে একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে তার প্রত্যেকটা শেলের মধ্যে থাকা ইলেকট্রনগুলোর শক্তি একই রকম ছিল, বাট ওই পরমাণুগুলো যখন একটা কঠিন পদার্থের ক্যালাসের মধ্যে থাকে তখন ওই পরমাণুর ওই কঠিন পদার্থের ক্যালাসে পরমাণুগুলো তার আশেপাশের পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হয় না। এই কারণে একই পদার্থের একই পরমাণুর মানে বিভিন্ন অনেকগুলো পরমাণু একই ধাতু, ঠিক আছে? সোডিয়াম ধাতুর অনেকগুলো পরমাণুর একই কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তির বিভিন্ন তারতম্য দেখা যায়। ওই তারতম্যের কারণে যা সৃষ্টি হয়, শক্তির পার্থক্যের কারণে যা সৃষ্টি হয় তাকে কি বলে? শক্তি ব্যান্ড বলে। সো এইগুলো তো আমরা বুঝছি। সো এই শক্তি ব্যান্ডটা অ্যাকচুয়ালি 3 ধরনের হয়। শক্তি ব্যান্ড কয় টাইপের হয়? শক্তি ব্যান্ড 3 টাইপের হয়, 3 টাইপস। শক্তি ব্যান্ড কত টাইপের হয়? শক্তি ব্যান্ড 3 টাইপসের হয়। একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, অ্যান্ড আরেকটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। সো লিখো, একটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড, ওকে। একটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। শক্তি ব্যান্ড হয় আমাদের 3 টাইপসের, একটা হয় যোজন ব্যান্ড, একটা হয় আমাদের পরিবহন ব্যান্ড, অ্যান্ড আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের নিষিদ্ধ ব্যান্ড, ওকে। কি? নিষিদ্ধ ব্যান্ড, ওকে। নিষিদ্ধ ব্যান্ড। সো যোজন ব্যান্ড কি? সো আমরা সবাই জানি প্রত্যেকটা পরমাণুর লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা হচ্ছে যোজ্যত ইলেকট্রন। প্রত্যেকটা পরমাণুর লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা কি? প্রত্যেকটা পরমাণুর লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো ওই লাস্ট কক্ষপথটাকে বা লাস্ট শেলটাকে কি বলা হয়? লাস্ট শেলটাকে বলা হয় যোজন ব্যান্ড বা যোজ্যতা স্তর। মানে লাস্টে যে শেলটা, প্রত্যেকটা পরমাণুর একটা সর্বশেষ শক্তি স্তর থাকে, ওই সর্বশেষ শক্তি স্তরকে কি বলা হয়? যোজ্যতা স্তর। সো এই যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যা সৃষ্টি হয় তাকে কি বলে? যোজন ব্যান্ড বলে। সো লিখো, যোজ্যতা স্তরে থাকা, সো লিখো যোজন ব্যান্ড কি? যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয়, যে শক্তি ব্যান্ড কি? এই শক্তি ব্যান্ড কি? এই জিনিসটা কিন্তু তোমাদেরকে আমি গত ক্লাসে খুব ভালো মতো পড়িয়েছি। সো যারা আগের লেকচারটা করো নাই শক্তি ব্যান্ডের জন্য, ওই লেকচারটা খুব ভালো করে ফেলবা, ঠিক আছে? সো দেখো, যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তাকে যোজন ব্যান্ড বলে। তাকে যোজন ব্যান্ড বলে। তাকে কি বলে? তাকে যোজন ব্যান্ড বলে, ঠিক আছে? সো দেখো, যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। যেমন সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথে
একটা করে ইলেকট্রন, ম্যাগনেসিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথে দুইটা করে ইলেকট্রন, অ্যালুমিনিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথে তিনটা করে ইলেকট্রন। সো এই যে লাস্ট কক্ষপথে, তাহলে তোমাদেরকে বলছিলাম যখন তুমি একটা সোডিয়াম ধাতু নিয়ে একটা ক্যালাস বানাবা, ওই ক্যালাসে প্রত্যেকটা সোডিয়াম পরমাণুর এনার্জি সেম হবে না, বিকজ প্রত্যেকটা সোডিয়াম পরমাণু তার আশেপাশের সোডিয়াম পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হয় না। প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পরমাণু তার আশেপাশের অ্যালুমিনিয়াম পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হয় না। প্রত্যেকটা ম্যাগনেসিয়াম পরমাণু তার আশেপাশের ম্যাগনেসিয়াম পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হবে না। সো এই যে সমভাবে প্রভাবিত হচ্ছে না, এই যে সমভাবে প্রভাবিত হচ্ছে না, এই সমভাবে প্রভাবিত না হওয়ার কারণে তাদের মধ্যে, তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে যে শক্তির পার্থক্য দেখা যায়, ওই শক্তির পার্থক্যের কারণে যে ব্যান্ড সৃষ্টি হয় তা হচ্ছে কি যোজন ব্যান্ড। এখন কথা হচ্ছে আমরা অনেক সময় বলি যে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? সো তোমরা যে তোমাদের বাসাবাড়িতে, আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটি চলে, যে লাইন, কারেন্টের যে লাইন, এই লাইনগুলো অ্যাকচুয়ালি কিসের তৈরি? এগুলো তামার তারের তৈরি, রাইট? সো তামা মানে কি? কপার। কপারের লাস্ট কক্ষপথে কয়টি ইলেকট্রন? দুইটি ইলেকট্রন। সো কপার চাই যে তার লাস্ট কক্ষপথে দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের সমতুল্য হতে, রাইট? সো কপার যখন তার লাস্ট কক্ষপথে দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিবে, সোডিয়াম যখন তার লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ম্যাগনেসিয়াম যখন তার লাস্ট কক্ষপথে দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিবে, অ্যালুমিনিয়াম যখন তার লাস্ট কক্ষপথে তিনটি ইলেকট্রন ত্যাগ করে দিবে, সো সবগুলো ইলেকট্রন হচ্ছে আমাদের যোজন ইলেকট্রন। সবগুলো ইলেকট্রন হচ্ছে কি আমাদের যোজন ইলেকট্রন। ক্লিয়ার? সো সবগুলো ইলেকট্রন হচ্ছে আবার যোজন ইলেকট্রন। সো ওই ইলেকট্রনগুলো যখন ত্যাগ করে দিবে তখন এগুলো আর যোজ্যতা স্তরে থাকে না, তখন ওই ইলেকট্রনগুলো হয়ে যায় ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, রাইট? সো এই মুক্ত ইলেকট্রনগুলোর কারণে অ্যাকচুয়ালি কি হয়, যেমন কপারের মধ্যে এই যে তামার তার দিয়ে সব আমাদের বাসাবাড়িতে যত বিদ্যুৎ পরিবহন হচ্ছে সবগুলো হচ্ছে তামার তার, রাইট? সো এই তামার তারের কারণেই তো ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে, ফ্রি ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে, তড়িৎ পরিবহন হচ্ছে। সো এই যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো যখন পরিবহন স্তরে চলে যায় তখন একটা পরিবাহী হয়ে ওঠে। সো এই পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যেই শক্তি ব্যান্ড সৃষ্টি হয়, আবার যে পরিবহন স্তরে চলে গেছে যোজ্যতা স্তর বাদ দিয়ে, ধরো আমাদের এটা হচ্ছে যোজ্যতা স্তর, ধরো আমাদের এটা হচ্ছে যোজ্যতা স্তর, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের যোজ্যতা স্তর, ওকে? এটা হচ্ছে আমাদের কি যোজ্যতা স্তর, ওকে? সো যোজ্যতা স্তর থেকে একটি ইলেকট্রন ধরো লাফ দিয়ে কোথায় চলে গেল? ধরো পরিবহন স্তরে চলে গেল। সো যে ইলেকট্রনগুলা যোজ্যতা স্তর থেকে লাফ দিয়ে পরিবহন স্তরে চলে যায়, ওই ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। সো এই যে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনগুলোর মধ্যেও কিন্তু ধরো এখান থেকে দুইটা তিনটা অনেক পরমাণুর লাস্ট কক্ষপথে চারটাও থাকে, চারটাও কিন্তু ত্যাগ করতে পারে, এমনও কিন্তু আছে। সিলিকন কিন্তু সমযোজী বন্ধন গঠন করে তিনটা। সো ধরে নাও যোজ্যতা স্তর থেকে কি গেল, এই যে এখানের মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো গেল পরিবহন স্তরে। সো এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হচ্ছে আমাদের পরিবহন স্তর। কি স্তর দেখা যায়? হ্যাঁ দেখা যায়, পরিবহন স্তর, ওকে? সো দেখো যোজ্যতা স্তর থেকে কোথায় গেল? পরিবহন স্তরে গেল। সো যোজ্যতা স্তর থেকে ইলেকট্রনগুলো যখন পরিবহন স্তরে যাবে তখন কি হচ্ছে? তখন এই পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর শক্তিও কিন্তু সবসময় সেম হয় না, রাইট? সো ইলেকট্রনের শক্তি পরিবহন স্তরে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, ওই প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনের শক্তিও কি হয় না? সেম হয় না। কারণ কি? কারণ ওই যে একটাই, প্রত্যেকটা ইলেকট্রন তার আশেপাশে সমপরিমাণ প্রভাব পায় না, সমপরিমাণ পরিবেশ পায় না। তো তখনও কিন্তু এই পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যথেষ্ট পরিমাণ তারতম্য দেখা যায়। সো এই পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর শক্তির যথেষ্ট পরিমাণ তারতম্যের কারণে যেই শক্তি ব্যান্ডের সৃষ্টি হয় সেটাকে বলা হয় হচ্ছে কি পরিবহন ব্যান্ড। সো লিখে হলো পরিবহন স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে, পরিবহন স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তাকে কি বলে?
পরিবহন ব্যান্ড বলে। সো দেখো, পরিবহন স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে পরিবহন ব্যান্ড। সো দেখো, যোজন ব্যান্ড কি? যোজ্যতা স্তরে ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয়েছিল ওটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। আর পরিবহন স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয়েছে তাকে বলা হয় পরিবহন ব্যান্ড। সবার ক্লিয়ার কিনা বলো? এই জিনিসগুলো আমরা সবাই বুঝতে পারছি কিনা বলো? কুইক, এই জিনিসগুলো আমরা সবাই বুঝতে পারছি কিনা? এই জিনিসগুলো কি আমরা সবাই বুঝতে পারছি? জানাও এই জিনিসগুলো সবাই বুঝতে পারছি কিনা, একটু কনফার্ম করো। হ্যাঁ, তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। সবার ক্লিয়ার? 75 জন যারা ক্লাস করতেছো সবাই রেসপন্স করবা। 75 জন যারা ক্লাস করতেছেন আপনারা সবাই রেসপন্স করবেন, ঠিক আছে? আমরা দ্রুত সামনের দিকে আগাবো। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। সো তাহলে আমরা কি কি দেখতে পাইলাম? একটা দেখতে পাইলাম আমাদের যোজন ব্যান্ড, একটা দেখতে পাইলাম আমাদের পরিবহন ব্যান্ড। ওকে, ক্লিয়ার? এগুলো আশা করি তোমাদের লেখা শেষ। অ্যান্ড লেখা শেষ হলে একটু ডান লিখো, এগুলো আমি মুছে দিব। ওকে, সবার ক্লিয়ার? ওকে, গ্রেট। That's very great to hear that all of you are clear. Okay. সো এখন আমরা যদি দেখি এই যে ব্যান্ড বা শক্তির পার্থক্য, রাইট? এই যে ব্যান্ড বা শক্তির পার্থক্য এগুলোকে আমরা এভাবে দেখাতে পারি। ধরো এই যে একটা নিউক্লিয়াস প্লাস, ধরো একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে যে কোনো একটা ধাতুর নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো একটা ধাতুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে নর্মালি কি জানি আমরা? জানি এই যে ম্যাগনেসিয়াম দিয়ে আমরা নর্মালি কিভাবে দেখাই বলো তো? নর্মালি আমরা কিভাবে দেখাই? এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে দেখায় না? সো এখান থেকে আমরা জাস্ট একটা সীমিত অংশ, ধরো এই অংশটা কনসিডার করে নিলাম, ঠিক আছে? এই যে ধরো আমাদের এটা হচ্ছে যোজ্যতা স্তর, এর বাইরে কি থাকবে? এর বাইরে থাকবে, একটু লাল করে দিই, এর বাইরে থাকবে কি? নিষিদ্ধ স্তর। সো পরিবহন স্তর। সো নিষিদ্ধ ব্যান্ডটা কি এটাতে আমরা একটু পরে যাচ্ছি। সো এই যে এই বাইরের যে স্তরটা এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর। এরকম অনেকগুলো ম্যাগনেসিয়ামের সাথে শক্তির পার্থক্যের কারণে যোজন ব্যান্ড সৃষ্টি হবে। এরপরে যোজন ব্যান্ডের উপরে কি থাকবে? পরিবহন স্তর। সো মাঝখানে জিনিসটা কি এটা নিয়ে আমরা আলোচনা করবো। সো আমরা একটু আঁকাই। এই যে দেখো, এই নিউক্লিয়াসটা হচ্ছে ধরো সোডিয়ামের নিউক্লিয়াস। সো এই যে ধরো এই যে প্লাস মানে নিউক্লিয়াস, এটার পাশে একটা অংশ, সীমিত একটা অংশ কনসিডার করতেছি আমরা। সো দেখো আমাদের এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। এই যেগুলো হচ্ছে শক্তির পার্থক্যের কারণে যে ব্যান্ড সৃষ্টি হবে এটা হচ্ছে আমাদের কি? যোজন ব্যান্ড। এটা হচ্ছে কি? আমাদের যোজন ব্যান্ড। এরপরে আমাদের তো যোজন ব্যান্ডে কারা থাকবে? যোজন ব্যান্ডে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো থাকবে। লিখে রাখো যোজন ব্যান্ডে তাহলে কারা থাকবে? এখানের মধ্যে আমাদের কারা থাকবে বলতো? যোজন ব্যান্ডে কারা এক্সিস্ট করবে বলতো বাবারা? যোজন ব্যান্ডে আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো এক্সিস্ট করবে। সো দেখো এই যে দেখো, যোজন ব্যান্ডে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো এক্সিস্ট করে। যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো এক্সিস্ট করে। এরপরে কি? পরিবহন ব্যান্ড। এরপরে হচ্ছে কি আমাদের? এরপরে আমাদের হচ্ছে কি? পরিবহন ব্যান্ড। এই যে পরিবহন ব্যান্ড। সো পরিবহন ব্যান্ডে কারা থাকবে বলো তো? পরিবহন ব্যান্ডে পরিবহন মুক্ত ইলেকট্রন থাকবে। পরিবহন ব্যান্ডে সোজা কথায় কারা থাকবে? মুক্ত ইলেকট্রন থাকবে, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। সো এটা হচ্ছে কি? পরিবহন ব্যান্ড। অ্যান্ড পরিবহন ব্যান্ডে কারা থাকবে? পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকে। এখানে মুক্ত ইলেকট্রন থাকে। সো এই যে লিখলাম, এখানের মধ্যে লিখলাম যে এখানে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি কোত্থেকে আসে? উড়ে আসে না, এই মুক্ত ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি যোজ্যতা স্তর থেকে আসে। কোথায় আসে বলো তো বাবারা? এই মুক্ত ইলেকট্রনগুলো কোত্থেকে আসে? যোজ্যতা স্তর থেকে আসে। কোথায় আসে? পরিবহন স্তরে আসে। এখন কথা হচ্ছে, তুমি তো চাইলেই যোজ্যতা স্তরের একটি ইলেকট্রনকে পরিবহন স্তরে পাঠাই দিতে পারবা না, রাইট? তুমি চাইলেই কি যোজ্যতা স্তরের একটি ইলেকট্রনকে পরিবহন স্তরে পৌঁছাই দিতে পারবা না। যদি তুমি যোজন স্তর থেকে বা যদি তুমি যোজ্যতা স্তর থেকে একটা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? একটা শক্তি সরবরাহ করতে হবে। তো তুমি এখান থেকে একটা ইলেকট্রনকে নর্মালি তো এখানে চলে যাবে না। একটা ইলেকট্রন নর্মালি তো লাফ দিয়ে তার উপরের স্তরে মানে মুক্ত ইলেকট্রন হয়ে যাবে না। যদি তোমার এই শেল থেকে ইলেকট্রনকে ছুটাইতে হয় তাহলে তোমার সাম অ্যামাউন্ট অফ এনার্জি এখানে ইনপুট করা লাগবে,
ঠিক আছে। সো এই যে মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আসলে শক্তির পার্থক্য। মানে এখানে যে পরিমাণ, মানে এই স্তর আর এই স্তরের মধ্যে যে শক্তির পার্থক্যটা, এই শক্তির পার্থক্যে যে পরিমাণ শক্তি এক্সিস্ট করবে, ওই পরিমাণ শক্তি যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, তাহলে এখান থেকে তুমি একটা ইলেকট্রনকে ছুটাই কোথায় পাঠাতে পারবা? পরিবহন ব্যান্ডে পাঠাতে পারবা। ক্লিয়ার? আবার বলতেছি, যোজন ব্যান্ডের একটা ইলেকট্রনকে তুমি চাইলেই পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবা না। যদি তোমাকে পাঠাতে হয় তাহলে তোমাকে সাম অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড করা লাগবে। তো হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইউ শুড বি প্রোভাইড, তোমাকে কত এনার্জি প্রোভাইড করা উচিত? সো এই যে দেখো, এই যে যোজন ব্যান্ড, এই যে পরিবহন ব্যান্ড, তার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে বলা হয় কি জানো? এনার্জি গ্যাপ। সো এই এনার্জি গ্যাপে বা এই শক্তির পার্থক্যে, এটা হচ্ছে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য। সো এইখানে যে পরিমাণ শক্তির পার্থক্য আছে, ওই পার্থক্যে যেই পরিমাণ শক্তি এক্সিস্ট করে, তুমি যদি ওই পরিমাণ শক্তি এখানে অ্যাপ্লাই করতে পারো, তাহলে এখান থেকে একটা ইলেকট্রনকে ছুটাই তুমি কোথায় পাঠাতে পারবা? পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবা। তো এই যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির যে পার্থক্য, এই পার্থক্যকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ অঞ্চল। সো এটাকে কি বলা হয়? নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ অঞ্চল। নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ অঞ্চল, এটার আরেকটা নাম কি? ক্লিয়ার কিনা বলো? এটার আরেকটা নাম কি? নিষিদ্ধ অঞ্চল। নিষিদ্ধ অঞ্চল, নিষিদ্ধ অঞ্চল। ওকে, সো তোমাকে যদি যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে হয়, তাহলে তোমাকে নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি সরবরাহ করা লাগবে। নোট দিয়ে লিখে রাখো, একটা নোট দিয়ে লিখে রাখো, ঠিক আছে? একটা নোট দিয়ে আমরা লিখে রাখি। সো লিখো, যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তির পার্থক্য, যে শক্তির পার্থক্য, সেটাই নিষিদ্ধ ব্যান্ড। সেটাই কি ব্যান্ড? সেটাই নিষিদ্ধ ব্যান্ড। সেটাই নিষিদ্ধ ব্যান্ড। সো দেখো, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে পার্থক্য, সেটাই হচ্ছে কি নিষিদ্ধ ব্যান্ড। তাহলে ব্যাপারটা কি? যদি যদি যোজন ব্যান্ড থেকে, যদি যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাতে হয়, পরিবহন ব্যান্ডে পাঠাতে হয়, তাহলে যদি যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাতে হয়, তাহলে নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি প্রোভাইড করা লাগবে। নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি প্রোভাইড করা লাগবে, প্রোভাইড করা লাগবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? স্যার, আমাদের ক্র্যাশ কোর্সের ক্লাস কোন মাসে শেষ হবে? হোপফুলি তোমাদের ক্র্যাশ কোর্সের ক্লাস এই মাসেই শেষ, অ্যান্ড এটাই, এই চ্যাপ্টারটাই তোমাদের সাথে আমার লাস্ট চ্যাপ্টার। ওকে, সো এই হচ্ছে কথা। তোমাদের সাথে দীর্ঘ কত মাস দীর্ঘ, আই গেস দীর্ঘ 6 মাস যাবত ছিলাম। সবাইকে মিস করবো অনেক। আচ্ছা, সো সবাই একটু লিখে ফেলো। ইংরেজিতে নামগুলা বললে ভালো হতো। এই যে এনার্জি ব্যান্ড, শক্তি ব্যান্ড মানে কি? এনার্জি ব্যান্ড। এই যে যোজন ব্যান্ড মানে কি? ভ্যালেন্সি ব্যান্ড। এই যে পরিবহন ব্যান্ড মানে কি? কন্ডাক্টিভিটি ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড বা কন্ডাক্টিভ ব্যান্ড। এই যে নিষিদ্ধ ব্যান্ড মানে কি? নিষিদ্ধ ব্যান্ড মানে হচ্ছে মানে এনার্জি গ্যাপ। ওকে, এনার্জি গ্যাপের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে সব অর্ধপরিবাহীর। ওকে, এগুলো হচ্ছে সব কি না, এগুলো অর্ধপরিবাহীর জন্য না, এগুলো নট অনলি অর্ধপরিবাহী, এগুলো পরিবাহীর জন্য প্রযোজ্য। এখন দেখাবো, এগুলো পরিবাহীর জন্য প্রযোজ্য, এগুলো অর্ধপরিবাহীর জন্য প্রযোজ্য, এগুলো অন্তরকের জন্য প্রযোজ্য। সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? ব্যান্ডের একক কি তাইলে জুল? হ্যাঁ, জুল বলতে পারো।
জুল বলতে পারো, ঠিক আছে, জুল বলতে পারো, বিকজ এগুলো সবগুলো হচ্ছে শক্তির পার্থক্য। লাইক ধরো তোমার এই যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির পার্থক্যটা যদি আমি ধরে নিই 0.7 ইলেকট্রন ভোল্ট, তাহলে তুমি যদি যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে 0.7 ইলেকট্রন ভোল্ট পরিমাণ এনার্জি প্রোভাইড করো, তাহলে এখান থেকে একটি ইলেকট্রনকে তুমি কোথায় পাঠাতে পারবা? এখানে পাঠাতে পারবা। ধরো তোমার এখানের মধ্যে শক্তির পার্থক্যটা ধরো 10 ইলেকট্রন ভোল্ট, তাহলে তোমাকে যদি যোজন ব্যান্ড থেকে একটি ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে হয়, তাহলে তোমাকে 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি প্রোভাইড করা লাগবে। দ্যাটস ইট। ক্লিয়ার সবার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বাবারা বলো, সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পরে কি আর ক্লাসগুলো আর দেখতে পারবো না? ডেফিনেটলি পারবা। কেন পারবা? অবশ্যই পারবা, অবশ্যই অবশ্যই পারবা। যারা যারা ওয়েব অ্যাপে আছো, আই গেস গ্রুপে সবাই আছো, সবাই ওয়েব অ্যাপের মধ্যে ক্লাসগুলো অবশ্যই পাবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার, গ্রেট। ওকে, সো আমরা মোটামুটি এগুলো বুঝে ফেলছি। সো এখন আমরা এই শক্তি ব্যান্ডটাকে পরিবাহী, অপরিবাহী আর অন্তরক, পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরকের সাথে মিলাই ব্যাখ্যা করব। সো চলো চলো আমরা দেখে নেই, চলো দেখে নেওয়া যাক। চলো আমরা একটু সামনের দিকে আগাই। সো আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে পদার্থের গাঠনিক ধর্মটাও আপনি নিয়েন ভাইয়া। না, পদার্থের গাঠনিক ধর্মটা তোমাদের সবার প্রিয় রাতুল ভাইয়া নেবেন, ঠিক আছে? রাতুল নিবে তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম, ঠিক আছে? সো দেখো, আচ্ছা, সো এখন আমরা কি করব? পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে আমরা শক্তি ব্যান্ড দেখব। পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড, ঠিক আছে? পরিবাহীর ক্ষেত্রে কি? শক্তি ব্যান্ড। আমরা এখন কি দেখব? আমরা এখন দেখব হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। ভাইয়া আপনার ক্লাস চাই। ভাই আমি তো ক্লাস নিচ্ছি, তাই না? আমি যে ক্লাস নেওয়া স্টার্ট করছি আর কি অফ করছি? করি নাই, কন্টিনিউয়াসলি কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে কথা। চলতরিত আছে, পদার্থের গাঠনিক ধর্ম, হ্যাঁ চলতরিত অপার ভাইয়া নেবেন, খুব মজা হবে কিন্তু ওই ক্লাসে, আমিও করব তোমাদের সাথে ক্লাস। পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা দেখো। সো পরিবাহীর ক্ষেত্রে কি হয়? পরিবাহীর ক্ষেত্রে যে অবস্থাটা হয়, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কোনো শক্তির গ্যাপই থাকে না। পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে এতই প্রীতি, এতই ভাব ভালোবাসা, তারা একে অপরের সাথে লেপ্টে থাকে, ঠিক আছে? তাহলে দেখো পরিবাহীর ক্ষেত্রে কি হয়, যোজন ব্যান্ড, পয়েন্টগুলো একটু লেখো। পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ, মানে নিষিদ্ধ ব্যান্ড, কোনো এনার্জি গ্যাপ থাকে না। লিখো। ওকে, সো দেখো পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না। পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কি থাকে না? কোনো এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ দেখো, এনার্জি গ্যাপ থাকবে না, ওকে, থাকে না, বরঞ্চ যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করে, পরস্পর ওভারল্যাপিং হয়, সো ভালো করে খেয়াল করো। পরিবাহীর ক্ষেত্রে তাহলে কি হয়, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকবে না, বরঞ্চ যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পর কি করবে? ওভারল্যাপ করবে। ব্যাপারটা তাহলে কেমন? চলো দেখে নেওয়া যাক। ব্যাপারটা তাহলে কেমন?
ভাই পদার্থে কিভাবে 200-তে 200 পাওয়া যায় বলেন একটু। পদার্থে 200-তে 200 কিভাবে পাবা? যা কোয়েশ্চেন আসবে যেটা চাইবে সেটা অ্যান্সার করবা। এমসিকিউ অপশনগুলো যা যা আছে তা ঠিক ঠিক দাগাবা, কারেক্ট অ্যান্সারটা দাগাবা, এই তো এনাফ। 200-তে 200 এইভাবেই তো পাই 200-তে 200। যারা 200-তে 200 পায় তারা কি এক্সট্রা ট্যালেন্টেড কিছু বা অতিরিক্ত কিছু? নট দ্যাট। ওরা কোয়েশ্চেনটা বুঝে অ্যাকচুয়ালি কী চাইছে ওরা ওটাই দেয়। এমসিকিউর অ্যাকচুয়াল অ্যান্সারটা ওরা জানে। সো তুমিও জানবা কীভাবে জানতে হবে, পড়তে হবে, পড়ে জানবা, জেনে অ্যান্সার করবা, অ্যান্সার করে 200-তে 200 পাবা। সিম্পল ওয়ে, গ্রাফটা খুবই সিম্পল। ওকে, কমপ্লেক্স কিছু না। কমপ্লেক্স তখনই হয়ে যায় যখন আমরা হচ্ছে মানে প্রপার ওয়েতে আগাই না, প্রপার পড়াটা পড়ি না। ওকে, সো এই আর কি কথা। আচ্ছা যাই হোক, তাহলে পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকবে না, বরং যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করে। এটা যদি আমরা দেখাতে চাই তাহলে কি হয় বলো? এটা যদি দেখাতে চাই তাহলে এটা কেমন হয় বলো? সো আচ্ছা দেখো তাইলে কিভাবে হবে, কিভাবে হবে ব্যাপারটা একটু দেখো। সো আমি একটা যোজন ব্যান্ড, এটা হচ্ছে একটা পরিবাহীর ক্ষেত্রে। সো এটা হচ্ছে যোজন ব্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, এরপর আমি যদি পরিবহন ব্যান্ড আঁকি, এরপর হচ্ছে পরিবহন ব্যান্ড, এই যে পরিবহন ব্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ডকে আমি অন্য ডিরেকশনে দেখাই। তাহলে দেখো কত ভালোবাসা, ক্রস সবাই ক্রস করে ফেললো। যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড কি করে ফেললো? ক্রস করে ফেললো। তো দেখো এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে কি যোজন ব্যান্ড, আর এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড। তাদের মাঝখানে নাই কোনো দূরত্ব, পরিবহন ব্যান্ড। সো বাবারা তোমরা যারা বলো বায়োলজি সব কিছু, ফিজিক্সে কিছু নাই, ফিজিক্সও বায়োলজি আছে বাবারা, দেখবা এই যে দেখো যেখানে ভালোবাসা বেশি সেখানে আদান প্রদান হবে বেশি। কিভাবে আদান প্রদান হবে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই যে দেখো তাদের মাঝে আর কোনো দূরত্ব রইল না, যেখানে তোমার ওভারল্যাপিং হয়ে গেছে সেখানে নাই কোনো দূরত্ব, যেখানে নাই কোনো দূরত্ব সেখানে ভালোবাসা সর্বোচ্চ। ওকে, সো দেখো তাহলে যোজন ব্যান্ডে কে থাকে? জেনারেলি যোজন ইলেকট্রন থাকে। তো ধরো একটা ধাতুর লাস্ট কক্ষপথে 2টি ইলেকট্রন ছিল, 2টা যোজন ইলেকট্রন ছিল। সো যেখানে তোমার কোনো দূরত্ব নাই, যেখানে তাদের মধ্যে কোনো এনার্জি গ্যাপ নাই, মানে শক্তির পার্থক্য নাই, দূরত্ব থাকলেই তো শক্তির পার্থক্য থাকবে, একটু আগেই দেখলা। সো এখানে যেহেতু পরিবাহীর ক্ষেত্রে কি নাই, শক্তির যেহেতু কোনো পার্থক্য নাই, সো তাদের মধ্যে ওভারল্যাপ হলে কি হবে? এই যে বায়োলজির মতো ইলেকট্রন কোথায় চলে যাবে? ইলেকট্রন একটা থেকে আরেকটাতে চলে যাবে, মানে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যাবে। তো যখন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন চলে যায় তখন পরিবাহীর পেটের মধ্যে কি অসংখ্য মুক্ত ইলেকট্রন। তখন পরিবাহীর পেটের পরিবহন ব্যান্ডে কারা থাকে? পরিবহন ব্যান্ডে থাকে মুক্ত ইলেকট্রনগুলো কোত্থেকে আসে? যোজন ব্যান্ড থেকে আসে। সো যোজন ব্যান্ড থেকে যখন পরিবহন ব্যান্ডে ইলেকট্রনগুলো চলে যাবে তখন একটা পরিবহন ব্যান্ডে বা মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, তখন সেটা কি হিসেবে গণ্য হয়? পরিবাহী হিসেবে। সো আলটিমেটলি এটা পরিবাহীর ক্ষেত্রে দেখালাম। ক্লিয়ার সবাই বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা বলো? তোমরা হাসো কেন বাবারা? হাসলে ফিজিক্স শিখতে পারবা? হাসলে তো ফিজিক্স শিখতে পারবা না, ঠিক আছে? সো দেখো সর্ব জায়গায় আছে ফিজিক্স। সো দেখতে পাইলা তোমরা যেটাকে বলো বায়োলজি, আমি সেখানের মধ্যে ফিজিক্স দেখতে পাই। সো দেখো এই যে তোমরা যেখানে দেখো বায়োলজি, ঠিক আছে, n+n টুয়াইস n, ওকে, তোমরা কি দেখতে পাও? ডিপ্লয়েড দেখতে পাও। আমি সেখানে দেখতে পাই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড। যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? হোয়াই? বিকজ দেয়ার ইজ নো এনার্জি গ্যাপ। এখানের মধ্যে কোনো শক্তির পার্থক্য নাই। কেন নাই? ভালোবাসা বেশি। কেন বেশি? কারণ এটা পরিবাহী, কারণ তার ধর্মই পরিবহন করা। তো তার ধর্ম যদি পরিবহন করা হয় তাহলে সে নিশ্চয়ই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কি ঘটাই দিবে? মিলন ঘটাই দিবে। সো মিলন ঘটানোর ফলে কি হলো? এই যে n আর n, এই যে চলে গেল ইলেকট্রন। যেখানেই বায়োলজি সেখানেই ফিজিক্স, ঠিক আছে? বায়োফিজিক্স পড়াই দিলাম, ঠিক আছে? আমি খালি জাইগোট লিখতে পাই, কি বলে এসব? তবা, এগুলো বায়োলজির পড়া বাবারা। ফিজিক্সের ভাষায় হচ্ছে কোনো জাইগোট না, ফিজিক্সের ভাষায় হচ্ছে যোজন ব্যান্ড থেকে কোথায় যাবে? পরিবহন ব্যান্ডে যাবে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? এরপরেও যদি ক্লিয়ার না হয় পিটাবো তোমাদেরকে। এরপরেও যদি তোমাদের ক্লিয়ার না হয় বলো,
তাহলে কিন্তু পিটানো দরকার। তোমাদেরকে ফিজিক্স পড়ালাম বাস্তব উদাহরণ দিয়ে, তাও যদি তোমরা ক্লিয়ার না বলো তাহলে কেমন হবে বলো তো? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ওকে, গ্রেট। সো আমরা কি বুঝলাম? পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড কি? পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে তোমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো কি থাকে না, কোনো গ্যাপ থাকে না, বরঞ্চ ওরা দুইজন একে অপরের উপর কি করে, ওভারল্যাপিং করে। অ্যান্ড ওভারল্যাপিং করার কারণে এখানে তোমাকে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠানোর জন্য এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই করাই লাগে না। সো লিখো, পরিবাহীর ক্ষেত্রে ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে পাঠানোর জন্য কোনো এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করা লাগে না, এমনিতেই যাই, ভালোবাসা বেশি, এমনিতেই চলে যাবে, কারণ এখানে তো কোনো নিষিদ্ধ ব্যান্ড নাই। ওকে, কোনো নিষিদ্ধ ব্যান্ড না থাকায় এমনিতেই যাবে, ঠিক আছে। মিলনের ফলে যখন ইলেকট্রন যায়, মনতোষপার আদি, মিলনের ফলে ইলেকট্রন যায় না রে, অন্য কিছু যায়। আচ্ছা যাই হোক, আবার ফিজিক্সের ভাষায় ওই অন্য কিছুতেও কিন্তু ইলেকট্রন আছে। ওরে বাপ রে বাপ, বড় কঠিন ফিলোসফি। মানে খুব ডিপের কথাবার্তা বলে ফেলছে। ওকে, মানে সে যা যায় ওই জিনিসটাকে একদম মাইক্রো লেভেলে নিয়ে, একদম ম্যাক্রো লেভেলে নিয়ে যাচাই করছে। এখানের ভিতরে তো কি আছে, এখানের ভিতর তোমার মেটাল আছে, মেটালের মধ্যে কি আছে, আবার ইলেকট্রন আছে। বাপ রে বাপ, তোমাদের ফিলোসফি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। হোয়াট আ ফিলোসফি। ওকে, আচ্ছা যাই হোক, সো তোমরা বুঝে গেছো ভালোভাবে, সব কিছু তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমরা কি কি জানতে পারলাম এখানে বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো, ভেরি গুড। ওকে, সো এই হলো অবস্থা। তাহলে এই কারণে পরিবাহী কেন অনেকগুলো ইলেকট্রন ফ্লো করতে, পরিবাহী কেন পরিবহনের সক্ষম বেশি। পরিবাহী কারা? যারা পরিবহন করে, যারা কন্ডাক্ট করে, মেটাল, তো তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন অনেকগুলা। ক্লিয়ার? সবার লেখা হলে ডান লিখো, সবার লেখা হলে ডান লিখো, সবার লেখা হলে ডান লিখো, ঠিক আছে, সবার লেখা হলে ডান লিখো, এই সবার লেখা হলে ডান লিখো। সবার যদি লেখা শেষ হয় ডান লিখো, তাহলে আমরা নেক্সট ইয়েতে যাব। সবার লেখা শেষ হইলে ডান লিখো, ঠিক আছে। সবার লেখা শেষ হলে ডান লিখো, ঠিক আছে। ওকে ডান, ওকে ডান ডান ডান, ওকে। আচ্ছা, সো তাহলে কি হইল? সো যারা পরিবহন করে তাদের মধ্যে এই যে যা তো দেখতেই পাইলা। এরপরে আমরা যাই, আজকে সবাই একটু বেশি বুঝে ফেলছে, হ্যাঁ স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে স্টুডেন্ট সাইকোলজি, তোমাদের ওই সময়টা আমরাও তো পার করে আসছি, তাই না বাবারা? সো তোমাদেরকে কি বললে তোমরা দ্রুত বুঝবা, ওইটুকু ক্যাপাবিলিটিস তো অন্তত আমাদের হয়েছে। ওকে, আচ্ছা যাই হোক, সো চলো আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। ওকে ডান। তাহলে এখন আমরা দেখব হচ্ছে অপরিবাহী। অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। নর্মালি কারা অপরিবাহী বলো তো? যারা কন্ডাক্ট করে না, যারা পরিবহন করে না। এই যে তুমি যদি একটা কাঠের পড়ার টেবিলে পড়তে বসো, তাহলে একটা পড়ার টেবিল, এটা একটা অপরিবাহী। ধরো একটা চেয়ার, ধরো কাঠের চেয়ার, এগুলো তো অপরিবাহী, কারণ এগুলো কি কখনো কন্ডাক্ট করবে? এগুলোর মধ্যে কি কখনো ইলেকট্রন দৌড়ানো পসিবল? ফ্রি ইলেকট্রন থাকবে না। এটা হচ্ছে আমাদের নর্মাল কমন সেন্স বা নর্মাল যেটা আমাদের কি বলে দর্শন। ওকে, আমরা বুঝি যে একটা কাঠকে যদি তুমি কারেন্টে তার দিয়ে ধরো, শক করবে না। বা তোমার একটা চেয়ার, একটা গাছের একটা মানে তোমার যেগুলো অপরিবাহী, যেগুলো নন কন্ডাক্টর, যেগুলো অ্যাকচুয়ালি কন্ডাক্টেড হয় না, ওইগুলো নর্মালি কি করবে না? কন্ডাক্ট করবে না। সো আমাদের মাথায় প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা যারা কন্ডাক্ট করে না
তাদের মধ্যে হয়তো ফ্রি ইলেকট্রনগুলো নাই বলে কি করতেছে না, ওরা কন্ডাক্ট করবে না। সো অপরিবাহীর ক্ষেত্রে আমরা প্রথমে একটা আমাদের দর্শন কি বা অপরিবাহীর ক্ষেত্রে আমাদের একটা অবজারভেশন কি, তাদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকা পসিবল না। একটু লিখে রাখো, আমাদের অবজারভেশনটা লিখে রাখো। অপরিবাহীর ক্ষেত্রে অবজারভেশনটা কি আমাদের, অপরিবাহীর ক্ষেত্রে আমাদের অবজারভেশনটা হচ্ছে তাদের মধ্যে কি নাই, তারা কন্ডাক্ট করে না, তারা কন্ডাক্ট করে না, তারা কি করে না, কন্ডাক্ট করে না। যারা ইংলিশ বুঝো না তাদেরকে বলতেছি তারা পরিবহন করে না। কন্ডাক্ট মানে কি, পরিবহন। তারা পরিবহন করে না। কেন করে না? কারণ তাহলে আমাদের অবজারভেশনটা কি হবে প্রয়োজন, কেন করে না? নিশ্চয়ই তাদের মধ্যে ফ্রি ইলেকট্রন নেই। তো লিখে রাখো, কেন করে না, তারা কন্ডাক্ট করে না। কেন? কারণ ফ্রি ইলেকট্রন নেই। কারণ কি নাই, ফ্রি ইলেকট্রন নাই। কেন নাই? তো কেন নাই এটার ব্যাখ্যা দিবে কে? অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড এটার ব্যাখ্যা দিবে। সো অপরিবাহীর ক্ষেত্রে তাহলে অবজারভেশন কি, তারা কন্ডাক্ট করে না। কেন? কারণ ফ্রি ইলেকট্রন নেই। কেন নেই, কেন নেই সেটার জন্য আমাদের দেখতে হবে যে অপরিবাহীর ক্ষেত্রে এই শক্তি ব্যান্ডের কনসেপ্ট কি বলে। ওকে, সো অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডের যেটা কনসেপ্ট সেটা বলে যে অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে ভালোবাসা নেই। সো যেখানে ভালোবাসা নেই সেখানে দূরত্ব বেশি, যেখানে দূরত্ব বেশি সেখানে শক্তির পার্থক্য বেশি। ক্লিয়ার কথা? সো দেখো, তাহলে অপরিবাহীর ক্ষেত্রে আমরা যদি শক্তি ব্যান্ড আঁকাই তাহলে যে ব্যাপারটা হবে, তাদের মধ্যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা অনেক বেশি, মানে তাদের মধ্যে নিষিদ্ধ ব্যান্ডটা বা এনার্জি গ্যাপটা অনেক বেশি বড়। ঠিক আছে? কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট মানে হলো পরিবহন। কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট মানে হচ্ছে পরিবহন, কন্ডাক্টিভিটি। ওকে 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 তাহলে দেখো, আচ্ছা, তো দেখো, তাহলে দেখো পরিবহন মানে কি, কন্ডাক্টিভিটি। তাহলে এখন দেখো, এটা হচ্ছে কি আমাদের যোজন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। একজন লিখছ তন্ময় ভাই আর ক্লাসগুলো রোমান্টিকতায় ভরপুর। রসায়নেই কি কেবল রস থাকে? ফিজিক্সও রস থাকে বাবারা, বের করে আনতে হবে ফিজিক্সের রসগুলো, দেখতে হবে কোথায় আছে। ওকে, সো এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড। শুধু রসায়নেই রস থাকে না রে, ফিজিক্সও রস থাকে। তো দেখো যোজন ব্যান্ড এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড। সো এটা হচ্ছে কি যোজন ব্যান্ড। ওকে, আর এটা হচ্ছে কি আমাদের পরিবহন ব্যান্ড। সো অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে দূরত্ব বেশি। তো যেখানে আছে দূরত্ব সেখানে নেই ভালোবাসা। ঠিক আছে? যেখানে দূরত্ব বেশি সেখানে শক্তির পার্থক্য বেশি। যেখানে দূরত্ব বেশি, যখন বিশ্বাস ভেঙে যায়, যখন দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু আর ওরা কাছে আসতে চায় না। তখন বাইরের প্রভাবকও কিন্তু তাদের উপর প্রভাবিত করতে পারে না। তো যখন ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, যখন বিশ্বাস একবার ভেঙে গেছে, কাচের টুকরা যেমন মাটিতে বললে আর জোড়া লাগানো যায় না, যখন জোড়া লাগালেও কি থেকে যায়, দাগ থেকে যায়। ঠিক সেমভাবে এখানের মধ্যেও অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে যখন একবার দূরত্ব বেড়ে গেছে, তুমি যতই বেশি এনার্জি প্রোভাইড করো না কেন, তুমি এখান থেকে ইলেকট্রনকে কোথায় পাঠাতে পারবে না, ওইখানে পাঠাইতে পারবে না। ঠিক আছে? কাছাকাছি আসলে তবেই না আদান প্রদান হবে, দূরে থাকলে আদান প্রদান হবে হবে না। বুঝতে হবে ফিলোসফি। কাছে থাকলে তবেই আদান প্রদান হয়, কাছে থাকলে তবেই আদান প্রদান হয়, সেটা ইলেকট্রনের হোক বা অন্য কিছুর হোক। কাছে থাকলে তবেই আদান প্রদান হয়, যখন দূরত্ব বেড়ে গেছে তখন আর আদান প্রদান হওয়া পসিবল না। সো এই কারণেই কি থাকে না, এই কারণে হচ্ছে আমাদের অপরিবাহীর মধ্যে কি থাকবে না, পরিবহন ব্যান্ডের অপরিবাহীর পরিবহন ব্যান্ডে কি থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে না। ক্লিয়ার কথা? ক্লিয়ার? সো দেখো যোজন ব্যান্ডে কে থাকবে, যোজন ব্যান্ডের মধ্যে আমাদের ইলেকট্রন থাকবে। সো যাই হোক, যোজন ব্যান্ডের মধ্যে কি থাকবে, আমাদের ইলেকট্রন থাকবে, তাদের মধ্যে শক্তির পার্থক্যটা বেশি। ওকে, অপরিবাহীর ক্ষেত্রে এই শক্তির পার্থক্য অনেক বেশি। ঠিক আছে? অপরিবাহীর ক্ষেত্রে অপরিবাহীর ক্ষেত্রে শক্তির পার্থক্য, ঠিক আছে, অপরিবাহীর ক্ষেত্রে শক্তির পার্থক্য অনেক বেশি। সো এই বেশি শক্তির পার্থক্যটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? এই বেশি শক্তির পার্থক্যটাও তো আমাদের বুঝতে হবে বাবারা। অপরিবাহীর ক্ষেত্রে শক্তির পার্থক্য অনেক বেশি। সো এই বেশিটা কত অ্যাকচুয়ালি জানো? এই বেশিটা অ্যাবাউট তোমার 12 থেকে 15 ইলেকট্রন ভোল্ট।
অপরিবাহীর ক্ষেত্রে আমাদের শক্তির যে পার্থক্য এটা হচ্ছে 12 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। সো তোমার এত বেশি এনার্জি তুমি প্রোভাইড করতে পারবে না, মানে ওদের মধ্যে দূরত্ব তো অনেক বেশি, তাই না? তো দূরত্ব যেখানে অনেক বেশি সেখানে কাছে আসো ক্লোজ আপ বলে লাভ নাই। তুমি যতই কাছে আসো না কেন, তুমি এখান থেকে এক ফোঁটা ইলেকট্রন কি এখানে দিতে পারবা? কখনোই পারবা না। সো যদি নিতে না পারো তাহলে দেওয়ার জন্য কি করা লাগবে? দেওয়ার সিস্টেম আছে। দেওয়ার জন্য কি বলতেছে, এখানে কি করা লাগবে? 12 থেকে 15 ইলেকট্রন ভোল্ট এনার্জি প্রোভাইড করা লাগবে। বাট এটা অ্যাকচুয়ালি পসিবল না, মানে এত বেশি পরিমাণ এনার্জি প্রোভাইড করা অ্যাকচুয়ালি পসিবল হয় না। সো এই কারণে অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে পরিবহন ব্যান্ডে পাঠানো পসিবল হয় না। সো অপরিবাহীর ক্ষেত্রে কি থাকে? পরিবহন ব্যান্ডটা প্রায় ফাঁকা থাকে। অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে। সো লিখে রাখো, অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে। অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড কি থাকে বলো তো? অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে। ক্লিয়ার সবার? সো অপরিবাহীর ক্ষেত্রে যদি আমাদের পরিবহন ব্যান্ডটা ফাঁকা থাকে তাহলে দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন অ্যালং হেয়ার। সো যেখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই সেখানে তোমার আপেক্ষিক রোধটা অনেক বেশি, মানে যেখানে অপরিবাহীর ক্ষেত্রে রোধ তো অনেক বেশি হবে স্বাভাবিক, কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাহলে আপেক্ষিক রোধ অনেক বেশি হবে। অ্যান্ড অপরিবাহীর আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻12 ওহম মিটার। সো অপরিবাহীর আপেক্ষিক রোধ অনেক বেশি। অপরিবাহীর আপেক্ষিক রোধ বা রিলেটিভ রেজিস্ট্যান্স অনেক বেশি। আপেক্ষিক রোধ 10⁻12 ওহম মিটার। তো যার ফলে বুঝতেই পারতেছো যেখানে রোধটাই এত বেশি মানের, অ্যান্ড দেয়ার ইজ নো ইলেকট্রন ফ্রি ইলেকট্রন অ্যালং কন্ডাক্টিভিটি ব্যান্ড। সো নন কন্ডাক্টর ইজ অলওয়েজ এ নন কন্ডাক্টর। ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা? সবার ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা সবাই বুঝতে পারছি কিনা জানাও। সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা লেখা শেষ কিনা জানাও। এরপর আমরা যাব সেমি কন্ডাক্টরের কাছে। সো সেমি কন্ডাক্টর কিন্তু একটু সুবিধাবাদী মানুষ, মানে সে তার ইগো বেশি। সেমি কন্ডাক্টরের গল্পটা আরও সুন্দর। সো এই সেমি কন্ডাক্টরের গল্পটা শোনার জন্য তোমাদেরকে আগে এটা লিখে নিতে হবে, অ্যান্ড এটা লেখা শেষ করে ডান লিখতে হবে, তাহলে আমরা সেমি কন্ডাক্টরের গল্প শুরু করব। সবার ক্লিয়ার? ডাবল মিনিং দিয়ে বুঝালে আমি সহজেই বুঝতে পারি। কি পোলাপাইন! হাই হাই, খালি ডাবল মিনিং চাও? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। 15 ইলেকট্রন ভোল্ট মানে 2.4 × 10⁻18 জুল, যা তো অনেক কম। বাবারা, এটা তোমার জন্য কম, এটা কিন্তু ধাতুর জন্য এটা অনেক বেশি। এটা বুঝতে হবে। তুমি কি পরিবহন করাচ্ছ? না, এটা ধাতু নিজেই করতেছে। বা অধাতুর ক্ষেত্রে, অধাতু মানে একটা কাঠের টুকরা, তুমি চিন্তা করো, একটা কাঠের টুকরার ওই কম পরিমাণ এনার্জিটাও নাই যে একটা কাঠের টুকরা যে পরিবহন করবে। ওই পরিবহন করার জন্য ওই কাঠের টুকরার একটা পরমাণুর ইলেকট্রনকে এই পরিমাণ এনার্জি প্রোভাইড করে আরেকটা পরিবহন স্তরে যাইতে হবে। সো ওই কাঠের টুকরার মধ্যে ওই পরিমাণ, মানে ইনারে, ওই কাঠের টুকরার ইনার করে ওই পরিমাণ এনার্জি নাই যে সে এই পরিমাণ এনার্জি প্রোভাইড করবে। ক্লিয়ার সবার? বুঝতে পারছি ভাইয়া। এককটা কি? এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এককটা ভাইয়া ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? ওকে। সো এখন আমরা দেখব অর্ধপরিবাহী, যে কিনা সুবিধাবাদী, ইগোস্টিক একটা, কি সুবিধাবাদী ইগোইস্টিক একটা কি বলে সেমিকন্ডাক্টর। ওকে, সো চলো শুরু করা যাক। ডান, ওকে। ওকে, সো চলো শুরু করি। এখন আমরা যেটা দেখব, যেটা নিয়ে আমাদের মূলত মূল আলোচনা, সেটা হচ্ছে সেমাই কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সো আমরা ছোটবেলায় সেমি কন্ডাক্টরকে মজা করে সেমাই কন্ডাক্টর বলতাম। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। সো দেখো, সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সেমি কন্ডাক্টর বা
অর্ধপরিবাহী, ঠিক আছে, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড তো এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এ কিন্তু একটা ডাবল স্ট্যান্ডার্ড টাইপের মানুষ। সে কি করে, সে নর্মালি কি করে, খালি ঝগড়া করে দূরে চলে যায়, কাছে আর আসে না, মানে ইগোইস্টিক। আবার বাইরে থেকে যদি কোনো প্রভাবক এখানের মধ্যে পড়ে তাহলে কি করে, ওই যে ভেজাল যদি এসে জুড়ে তাহলে কিন্তু সে আবার কাছে চলে আসে, ঠিক আছে, মানে ভেজাল যদি তুমি মিশাই দাও তখন কিন্তু আবার সে কাছে চলে আসার একটা প্রবণতা দেখাবে। সো ওটাই হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানের মধ্যে প্রভাবক কাজ করবে। প্রভাবকটা কী জন্য কাজ করে, প্রভাবক হিসেবেও কিন্তু ভেজাল দেওয়া হয়। ভেজাল বলতে কি, দুইজনের মধ্যে থার্ড পার্সন যখন তুমি এনে দিবা তখন যদি তাদের মধ্যে ভালোবাসা জিনিসটা থাকে তাহলে থার্ড পার্সন যখন আসতে চাইবে তখন তাদের মধ্যে আবার মানে নৈকট্য চলে আসবে, খুবই স্বাভাবিক। সো মেইন ফ্যাক্টটা কি, মেইন ফ্যাক্টটা হচ্ছে ভালোবাসা থাকতে হবে। তো সেমিকন্ডাক্টরের মধ্যে ভালোবাসা আছে। সো সেমিকন্ডাক্টরের ভালোবাসাটা কি, সেমিকন্ডাক্টরের ভালোবাসাটা হচ্ছে সে পরিবহন করতে সক্ষম, সে ক্ষেত্র বিশেষে পরিবাহী আবার ক্ষেত্র বিশেষে অপরিবাহী, এই দুইয়ের মতো তারা আচরণ করবে। সো চলো একটু আমরা পিক আপ লাইনগুলো আগে লিখে ফেলি। সো পিক আপ লাইন হচ্ছে কি, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর মানে ডাবল স্ট্যান্ডার্ড যাকে বলে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর ক্ষেত্র বিশেষে কি পরিবাহী আবার ক্ষেত্র বিশেষে কি, আবার ক্ষেত্র বিশেষে কি, আবার ক্ষেত্র বিশেষে অপরিবাহী। সো এগুলো হচ্ছে কিসের উপর, ইটস অল অ্যাবাউট প্রভাবকের উপর। তার ইগো কিন্তু নর্মালি অনেক বেশি, নর্মালি সে দূরত্ব বজায় রাখে, কিন্তু যখন তুমি ভেজাল মিশাই দিবা, যখন দেখবে যে তার সম্পর্কে ভেজাল চলে আসছে তখন আবার লাইনে চলে আসবে, ঠিক আছে, যাতে মাতাল তালে ঠিক, এই হচ্ছে সেমিকন্ডাক্টর। কথাটা বুঝতে পারছো? সো সেমিকন্ডাক্টর হচ্ছে যাতে মাতাল কিন্তু তালে ঠিক, ঠিক আছে, মানে ভাঙবে তবুও মচকাবে না, বুঝতে হবে। সো সেমিকন্ডাক্টর ক্ষেত্র বিশেষে পরিবাহী আবার কি ক্ষেত্র বিশেষে অপরিবাহী। ক্লিয়ার কথাটা? আচ্ছা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে শক্তি ব্যান্ডটা কেমন হবে? আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেমিকন্ডাক্টরের যে আপেক্ষিক রোধ সেটা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি হয়। সো লিখে রাখো, সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ, সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি, ঠিক আছে। এই মাঝামাঝি রোধেরও কিন্তু একটা ভ্যালু আছে বাবারা, এই মাঝামাঝিরও কিন্তু আবার ভ্যালু আছে একটা, ওকে। সো আমাদের ওই ভ্যালুটা বুঝতে হবে, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ হচ্ছে tan ইনভার্স 4 ওহম মিটার ক্রমের। সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ হচ্ছে কত, এই আপেক্ষিক রোধ কত, tan ইনভার্স 4 ওহম মিটার, tan ইনভার্স 4 ওহম মিটার ক্রমের। ওকে, কথাটা বুঝতে পারছো? কথাটা ক্লিয়ার সবার কি কথা ক্লিয়ার? ভাইয়া আপনি ইদানিং ক্লাসে আচ্ছা, ইদানিং ক্লাসে বেশি ভালোবাসা করেন, লাস্ট কয়েক মাস আগে তো হইচই করতেন, অনেক চেঞ্জ তন্ময় ভাই। আচ্ছা, এটাই সায়েন্স একজন লিখছে। যাই হোক, পরিবর্তনই সংসারের নিয়ম, পরিবর্তন হইতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। আচ্ছা, ক্লিয়ার, সবার ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার।
সো কাজ ক্ষমতা শক্তি পড়াইছি, পিরিয়ডিক মোশন পড়াইছি, ওই যে আপ ডাউন মোশন, ওখানে তো মোটামুটি রস ছিল। সো আগের চ্যাপ্টারগুলো রস কম ছিল, এই চ্যাপ্টারগুলোতে রস বেশি, স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক বিষয়, ঠিক আছে। তো এখন দেখলাম তো তোমাদেরকে কিছু বললেই হাসো, আমি বুঝলাম না ব্যাপারটা তোমাদের। আচ্ছা, আপনিও কি বিয়ে করে তাইলে সংসার পাচ্ছেন? না রে বাবা, এখনও কিন্তু সিনিয়র অনেকেই বাকি আছে, এখনও কিন্তু আমাদের চিন্ময়দার বিয়ে হয় নাই। সো চিন্ময় ভাইয়ের বিয়ে হওয়ার পরে চিন্তা ভাবনা করা যাবে, ঠিক আছে। সিরিয়াল অনেক লম্বা রে, আর অনেকজনের বিয়ে বাকি। আচ্ছা যাই হোক, সো দেখো সেমিকন্ডাক্টর তাহলে কি ক্ষেত্র বিশেষে পরিবাহী, আবার হচ্ছে কি ক্ষেত্র বিশেষে অপরিবাহী। তো সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ কত? tan ইনভার্স 4 ওহম মিটার, পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি। কথা ক্লিয়ার? ওকে, কথা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা যাই হোক, সো আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি একটু দেখি তাহলে আমরা কি দেখতে পাবো জানো? এদের মধ্যে দূরত্ব অত বেশি না, মোটামুটি কাছাকাছি থাকে, যাতে চাইলেই টুক করে চলে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কি যোজন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের কি ব্যান্ড? যোজন ব্যান্ড। এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। এটা হচ্ছে আমাদের কোন ব্যান্ড? পরিবহন ব্যান্ড। আর এই যে এখানের মধ্যে এনার্জি যে গ্যাপ, তো সেমিকন্ডাক্টর বলতে আমরা নর্মালি কাদেরকে বুঝি জানো? যে জার্মেনিয়াম, সিলিকন, এগুলাই হচ্ছে নর্মালি আমাদের সেমিকন্ডাক্টর। ওকে, সো দেখো সেমিকন্ডাক্টর বলতে আমরা যাদের কথা আমাদের সর্বপ্রথম মনে পড়বে, সিলিকন, সিলিকন, এরপরে কি? জার্মেনিয়াম, সিলিকন এবং কি? জার্মেনিয়াম। ওকে, সিলিকন এবং জার্মেনিয়াম। আচ্ছা যাই হোক, তো যেগুলো তোমার সেমিকন্ডাক্টর, ওদের মধ্যে পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা 0.3 থেকে 0.7 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়। সো যদি আমরা সুবিধাজনকভাবে একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে যদি ভেজাল মেশাই, তাহলে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন পাঠানো সম্ভব। অ্যান্ড যোজন ব্যান্ড থেকে যখন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যায়, তখনই কিন্তু কি হয়? খেলাটা শুরু হয়। তখনই কিন্তু ওই সেমিকন্ডাক্টর পরিবাহকের মতো আচরণ করে। নর্মালি যখন তোমার সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডে যখন কি থাকে না? ইলেকট্রন থাকে না, তখন ওই সেমিকন্ডাক্টরটা অন্তরকের মতো কাজ করে। সো লিখে রাখো, সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডে সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডে ঠিক আছে, সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকলে এটি কন্ডাক্টরের মতো এবং ইলেকট্রন না থাকলে এটি নন কন্ডাক্টরের মতো আচরণ করবে। নন কন্ডাক্টরের মতো আচরণ করবে। ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পারছো, সবাই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, সবার ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে, সবার ক্লিয়ার? তো এই হচ্ছে অবস্থা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকলে এটা কন্ডাক্টরের মতো, ইলেকট্রন না থাকলে এটা নন কন্ডাক্টরের মতো। সো কিভাবে একটা সেমিকন্ডাক্টরকে কন্ডাক্টর করা হয়? সেমিকন্ডাক্টরের মধ্যে যদি তুমি সুবিধাজনকভাবে অপদ্রব্য মেশাও বা ভেজাল মেশাও, তাহলে কি হবে? এখন আমি সিরিয়াস, এখন আমি আর মজা করব না, ঠিক আছে? অনেক মজা হয়ে গেছে আজকে। সো পড়াই ফিরে যাই, সবাই একটু কনসেন্ট্রেট করো। এখন আমরা সিরিয়াস জিনিসপাতিতে চলে যাব। ওকে, সো দেখো এখন হচ্ছে, তাহলে এখন কি হবে? যদি সেমিকন্ডাক্টর ক্যালাসে লিখো, সেমিকন্ডাক্টর ক্যালাসে। এখন দেখাবো তোমাদের সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি প্রকৃতিতে কিভাবে এক্সিস্ট করে সেমিকন্ডাক্টর। আচ্ছা, সো দেখো, যদি সেমিকন্ডাক্টর ক্যালাসে সামান্য পরিমাণ
অপদ্রব্য মেশানো হয়। যদি সেমিকন্ডাক্টর ক্যালাসে সামান্য পরিমাণ অপদ্রব্য মেশানো হয় তাহলে এটি কন্ডাক্টরের মতো আচরণ করে। সবার লেখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হলে একটু ডান লিখো। সবার যদি লেখা হয় একটু ডান লিখো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের আরও অনেক কিছু ক্যারেক্টারিস্টিক জানতে হবে। সেমিকন্ডাক্টরের আমাদের আরও অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আমাদের জানতে হবে। সো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বেসিক, যে পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা হচ্ছে 0.3 থেকে 0.7 ইলেকট্রন ভোল্ট। সো এই এনার্জিগুলোই যদি আমরা প্রোভাইড করি তাহলে যোজন ব্যান্ড থেকে আমরা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবো। দ্যাটস ভেরি গুড এনাফ। অ্যান্ড অলসো সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকলে এটা কন্ডাক্টরের মতো আচরণ করবে। কখন একটা সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকবে? যখন আমরা সামান্য পরিমাণ ভেজাল সেমিকন্ডাক্টর ক্যালাসে মিশাবো। সো সেমিকন্ডাক্টর ক্যালাস থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে প্রকৃতিতে সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর ক্যালাস হিসেবে এক্সিস্ট করে। সো ওটাতে যাওয়ার আগে আমাদের আরও দুইটা ব্যাখ্যা একটু ভালো মতন বুঝতে হবে। সবার লেখা হইলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হইলে একটু ডান লিখো। লেখা দেখা যাচ্ছে না, হাই হাই, এটা কি হইলো? লেখা দেখা যায় না ক্যালাসে? আচ্ছা আচ্ছা, দেখতেছি একটু দেখতেছি বাবারা, একটু ওয়েট, দেখতেছি, এখন দেখা যাবে, একটু ওয়েট, এখন দেখা যাবে, এই যে এখন দেখা যাবে, এই যে দেখা যায়, এই যে দেখা যায়। এখন কি দেখা যায়? এখন তো দেখা যায়, তাই না? এখন দেখা যাওয়ার কথা, দেখা যায় কিনা দেখো তো এখন। যদি সেমিকন্ডাক্টর ক্যালাসে সামান্য পরিমাণ অপদ্রব্য মেশানো হয়, অপদ্রব্য মেশালে না আরও অপরিবাহী হওয়ার কথা। বাবারে বাবা, একটু বুঝাতে দাও আমাকে, একটু এগুলো বুঝালেই বুঝতে পারবা। আগে আগে মুখস্থ কেমনে বলবা? কমন সেন্স সবসময় কাজ করে না, কমন সেন্স সবসময় কাজ করে না, ঠিক আছে? কন্ডাক্টর মানে কি বাবারা? সুরঞ্জন, বাবা সুরঞ্জন, কন্ডাক্টর বুঝো না? যার মধ্যে কি থাকবে? পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকবে, যে কন্ডাক্ট করবে, পরিবহন করবে তামার তার, ঠিক আছে? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে গ্রেট, ক্লিয়ার। সো এখন আমাদের সেমিকন্ডাক্টরের কিছু বৈশিষ্ট্য জানা লাগবে। ওকে, এখন আমরা সেমিকন্ডাক্টরের কিছু বৈশিষ্ট্য জানবো। আচ্ছা, সবার লেখা শেষ? ওকে, সবার লেখা শেষ। ওকে, ওকে, আচ্ছা বুঝতে পারছো। ওকে গ্রেট। আচ্ছা, তাহলে আমরা একটু বৈশিষ্ট্যে যাই। সেমিকন্ডাক্টরের দুইটা কমন ফেনোমেনন। তাহলে আমরা তো সেমিকন্ডাক্টরের অনেকগুলো বৈশিষ্ট্য জানলাম, আরও কিছু বৈশিষ্ট্য জানা লাগবে। যেমন দেখো, নর্মালি আমরা কি জানি? টেম্পারেচার বাড়াইলে কি হয়? নর্মালি টেম্পারেচার যদি তুমি বাড়াও, নর্মালি যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে? টেম্পারেচার বাড়ালে পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহনের ক্ষমতা কি হয়? তাপমাত্রা বাড়াইলে কি হয়? কমে যায়। কারণ যখন আমরা তাপমাত্রা বাড়াই দিব তখন পরিবাহীর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পায়। ওকে, এগুলো আমরা কোথায় পড়ছি? 9, 10-এও পড়ছি, ইন্টারেও পড়ছি, চলতরিতে। ওকে, আচ্ছা, চলতরিতে আবার অপার ভাই এখনও পড়াই নেই, পড়াবেন তোমাদের সামনে। তো যাই হোক, পরিবাহীর ক্ষেত্রে যেটা হয়, পরিবাহীর ক্ষেত্রে তুমি যখন টেম্পারেচার বাড়াই দিবা তখন পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। অ্যান্ড যখন রোধ বেড়ে যাবে তখন হচ্ছে কি? তখন হচ্ছে পরিবাহীর পরিবহন ক্ষমতা নষ্ট হয়ে যাবে, পরিবহন ক্ষমতা কমে যাবে, পরিবাহিতা কমে যাবে। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টোটালি উল্টা। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়াইলে পরিবহন ক্ষমতা বাড়বে, রোধ কমবে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার কমাইতে কমাইতে তুমি যদি পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাও তখন সেটা অন্তরকের মতো আচরণ করে। সো আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দুইটা ফেনোমেনন একটু বুঝতে হবে। দেখো, পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টর অন্তরকের মতো কাজ করে। পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টর কিসের মতো কাজ করে? অন্তরকের মতো কাজ
করে। আবার আরেকটা ফেনোমেনন লিখো, তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়ালে কি হয়? তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়। এই দুইটা ফেনোমেনন আগে তোমরা একটু লিখো, এর উপর আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি। ঠিক আছে? সো দেখো, পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টর অন্তরকের মতো কাজ করে, অন্তরকের মতো। ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রায় কি করবে? পরম শূন্য তাপমাত্রায় অন্তরকের মতো কাজ করবে, আর তাপমাত্রা বাড়াইলে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পাবে। এগুলো হচ্ছে আমাদের ফেনোমেনন, হোয়াট টু বি এক্সপ্লেইনড, যেগুলো আমাদের আসলে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা না করলে তো বুঝবে না, এগুলো অ্যাকচুয়ালি কী করতে হবে? ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? ওকে, সো লিখো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে প্রকৃতিতে সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি কী হিসেবে থাকে? প্রকৃতিতে সেমিকন্ডাক্টর আসলে সেমিকন্ডাক্টর ক্যালাস হিসেবে থাকে, লিখে রাখো। তো আগে আমরা একটু সেমিকন্ডাক্টর কিভাবে থাকে ওই জিনিসটা একটু জানি। ওকে, সো আরেকটা পয়েন্ট একটু লিখো যে প্রকৃতিতে সেমিকন্ডাক্টর সাধারণত ক্যালাস হিসেবে থাকে। কি হিসেবে থাকে? ক্যালাস হিসেবে থাকে। যেমন আমরা সিলিকন নিয়ে একটু কথাবার্তা বলি। সিলিকন সো কিভাবে থাকে ক্যালাস হিসেবে একটু দেখি আমরা। সিলিকন হচ্ছে একটা বহুল আলোচিত আদর্শ সেমিকন্ডাক্টর। আমরা প্রকৃতিতে যে সেমিকন্ডাক্টরগুলো পাই এগুলোর মধ্যে আদর্শ সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। সো আমরা যদি একটু সিলিকন নিয়ে চিন্তা করি, সিলিকনের যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সিলিকন কেন একটা বহুল ব্যবহৃত আদর্শ সেমিকন্ডাক্টর, আর সিলিকন কিভাবে একটা ক্যালাস হিসেবে থাকে। সো চলো দেখে নেওয়া যাক সিলিকন। সো সিলিকনের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে সিলিকনের লাস্ট কক্ষপথে কয়টি ইলেকট্রন, একটু বলো তো দেখি, কে কে বলতে পারবা বলো। সিলিকনের লাস্ট কক্ষপথে কয়টি ইলেকট্রন বলো। সিলিকনের লাস্ট কক্ষপথে কয়টি ইলেকট্রন? সিলিকনের লাস্ট কক্ষপথে কয়টি ইলেকট্রন? অন্তরক কি যদি না বুঝো, আমার তো এখনই সুইসাইড করে মরে যেতে ইচ্ছে করতেছে অন্তরক না বুঝলে। হাই অন্তরক যদি না বুঝো কেমনে হবে বলো? অন্তরক মানে কি? যেটা পরিবহন করে না, যেটার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই। ঠিক আছে? ওকে, সো কয়টা? 4টা। সো সিলিকনের কয়টা লাস্ট কক্ষপথে? 4টা। দ্যাটস ভেরি গুড এনাফ। কয়টা থাকবে? 4টা। ওকে, সিলিকনের লাস্ট কক্ষপথে 1টা, 2টা, 3টা, 4টা। সো সিলিকন লাস্ট কক্ষপথে 4টা। সো সিলিকন বেসিক্যালি যেটা করে, অনেকগুলো এই সিলিকনের এই যোজন ইলেকট্রন লাস্ট কক্ষপথের ইলেকট্রন কয়টা? 4টা। এটা হচ্ছে সিলিকনের যোজ্যতা স্তর, অ্যান্ড এই যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো হচ্ছে যোজন ইলেকট্রন। সো সিলিকনের লাস্ট কক্ষপথে যেই যোজন ইলেকট্রনগুলো আছে, এই যোজন ইলেকট্রনগুলোর সাথে আরও কতগুলো সিলিকন এসে যুক্ত হয় অ্যান্ড সমযোজী বন্ধন গঠন করে। কিভাবে করে দেখো, এই যে আরেকটা সিলিকন এসে যুক্ত হলো, এই যে আরেকটা সিলিকন এসে যুক্ত হলো, এই যে আরেকটা সিলিকন এসে যুক্ত হলো, এই যে আরেকটা সিলিকন এসে যুক্ত হলো। কি হবে এখন? দেখা যাক কি হয়। সমযোজী বন্ধন গঠন করলে কি হয় দেখা যাক। তো এই যে এটা তো একটা সিলিকন, রাইট? এই সিলিকনের এই যে 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে এই প্রত্যেকটা সিলিকনেরও আবার 4টা করে কি আছে? যোজন ইলেকট্রন আছে। সো দেখো, এই সিলিকনের এই যে 1টা, 2টা, 3টা, এই যে 4টা, ঠিক আছে? এই সিলিকনের দেখো 1টা, 2টা, 3টা, আরেকটা এখানে 4টা। এই সিলিকনের দেখো 1টা, 2টা, 3টা, এই যে 4টা। এই সিলিকনের দেখো 1, 2, 3, 4। তো কি দেখতে পাচ্ছ? একটা সুন্দর কাহিনী দেখতে পাচ্ছ। মাঝখানে সিলিকনটার দিকে তাকাও, লাস্ট কক্ষপথে কয়টা হইলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে মাঝখানে যে সিলিকনটা, এই সিলিকনটার মাঝখানে কয়টা হইলো?
এই সিলিকনটার লাস্ট কক্ষপথে কয়টা হলো 8টা। তার মানে এই সিলিকনটা যখন তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রনের সমতুল্য হয় তখন তার লাস্ট কক্ষপথে অষ্টক ফিল আপ হয় অ্যান্ড সে তখন কি হতে চাই, তখন সে স্টেবল হয়ে যায়। অ্যান্ড প্রকৃতির ধর্মই হচ্ছে কি স্টেবল হওয়া বা সুস্থিতি লাভ করা। সো যখন একটা সিলিকন তার লাস্ট কক্ষপথের তার যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ করতে পারে তখন সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের সমতুল্য হয়ে যায়। ক্লিয়ার? সো এইভাবে প্রত্যেকটা সিলিকন যখন তার লাস্ট শেলে, সো এই সিলিকনটার অবস্থা দেখো, এই সিলিকনটারও কী হবে জানো, এই সিলিকনটারও লাস্ট শেলে এই যে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন এভাবে যুক্ত হবে। ওকে, জাস্ট লাইক দ্যাট, এই যে এভাবে যুক্ত হবে, এভাবে যুক্ত হয়ে, তো এইভাবে অ্যাকচুয়ালি কী হয় জানো, এইভাবে যদি যুক্ত হয় প্রত্যেকটা সিলিকন এভাবে তার লাস্ট কক্ষপথে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডিংয়ের মাধ্যমে তার লাস্ট কক্ষপথে 8টা করে ইলেকট্রন নিয়ে স্টেবল হয়ে যায় একটা ক্যালাসের মতো। এটা জাস্ট আমি একটা ক্যালাসের অংশ দেখালাম, একটা ক্যালাসের স্ফটিক বা ক্যালাসের মতো একটা অংশ গঠন করে প্রকৃতিতে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সো সিলিকন এভাবেই প্রকৃতিতে সাধারণত ক্যালাস হিসেবে অবস্থান করে। আমি এগুলো মুছে দেই বিকজ সবগুলোতে তো আর দেয় নাই, এই কারণে এগুলো মুছে দেই। ওকে, সো প্রকৃতিতে তাহলে সিলিকন কী হিসেবে থাকে, ক্যালাস হিসেবে থাকে। একখণ্ড সিলিকনকে কি বলা হয়, সিলিকন ক্যালাস বলা হয়, বা একখণ্ড জার্মেনিয়ামের টুকরাকে জার্মেনিয়ামের কি বলা হয়, ক্যালাস বলা হয়। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। সো সিলিকন প্রকৃতিতে কিভাবে থাকে, ক্যালাস হিসেবে, বা সেমিকন্ডাক্টর প্রকৃতিতে ক্যালাস হিসেবে থাকে। সবার ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো, সবার ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, ক্লিয়ার, গুড, ক্লিয়ার, বুঝতে পারছো, বুঝতে পারছো। আচ্ছা, তো তোমাদের 9:30 থেকে মেবি আরেকটা ক্লাস শুরু হবে। সো আমি এই দুইটা ফেনোমেনন, এই দুইটা ব্যাখ্যা একটু বড় বড়, সো এই দুইটা ব্যাখ্যা আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে পড়াবো। সো আজকের ক্লাসটা তোমাদের সবার শেষ করলাম এখানেই। তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো কিনা জানাও, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়ারা করতে পারো, ঠিক আছে? 14 নম্বর গ্রুপের সব মৌলই তো লাস্ট কক্ষপথে 4টা, সিলিকন আদর্শ কেন? একটা কথা আমাকে বলো, 14 নম্বর গ্রুপের সবাই কি তোমার সেমিকন্ডাক্টর? নট দ্যাট, সিলিকনটাই সেমিকন্ডাক্টর, এই কারণে এটা একটা আদর্শ সেমিকন্ডাক্টর যেটা প্রকৃতিতে ক্যালাস হিসেবে পাওয়া যায়। ওকে, সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমরা আস্তে আস্তে সেমিকন্ডাক্টরের মূল বেসিকটাতে চলে যাচ্ছি। সো এখন থেকে সবাই সিরিয়াসলি লেখাপড়া করবা, যা যা পড়াইছি তা খুব ভালো মতো পড়বা। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি সবাইকে।